আমার গেল চলে ছোট বীর মতো গো ও কালুদা এই দেখো আমি তোমার চরণ ধরে বিরতি করে বলি এই চরণ ছাড়া তুমি আমায় করে দিও না এই চরণ ছাড়া আমি বাঁচতে পারবো না সালামি শরীফেরও পিছে ওগো তুমি একটু যাও ও বাবুরা ওগো আয়ো দেদা তুনো বিধি আমাকে ছিল কপালে দে মা চলে যায় ওগো পায়ে তোলা হইতে গো বিশো দিয়ে আটু যে আজিল ওগো আটু হইতে বিশো গো আমার দিয়ে উদরে ছিল ওগো উদর হইতে বিশো গো আমার দিয়ে বুকে ছিল গো বেহুলা ও বেহুলা গো বেহুলা গো তুমি আরে ঘুমিয়ে দেখো না প্রিয়ে একটিবার যাবো গো আমি বিশ্বের যন্ত্রণা যে আর সইতে পারি না ওই তো এক এক করে ছয় ধাতে যেন হাত ছাড়িয়ে দিয়ে ডাকে আমার ওরে দালকায় ছুটে আয় আমি যাবো দাদা আমি যাবো না আমার বেহুলাকে ছেড়ে আমি কোথায় যাবো না ও বেহুলা তুমি বলো না গো আমি তোমায় ছেড়ে কোথাও যেতে চাই না হয়তো আর প্রাণে বাঁচবো না ও গো প্রভাত হলে জন্মদাতা পিতা গর্ভধারিণী মা ছুটে আসবে তোমার কাছে গো সবাই যে তোমার মুখমণ্ডলে কলঙ্কের দাগ লাগিয়ে দেবে এই যন্ত্রণা যে আমি সইতে পারবো না প্রিয়ে মরে গেলেও যে আমি শান্তি পাবো না তুমি একটিবার যাবো গো তবে বেহুলা আমি মরে যাব তবে যাওয়ার পূর্বে তোমায় একটি কথা বলে যাই কি জানো মৃত্যু যদি হয় লোহবাসর ঘরে হয়ে যায় তবে তুমি আমায় কথা দাও প্রিয়ে তুমি কোনোদিন কোনো সময় আমার সঙ্গ ছাড়া হবে না সব সময় তুমি আমার সঙ্গে রাখবে আর যে যন্ত্রণা পারি না সইতে ও গো মরণ কালে তুমি আমার
পাশেতে থাকিও আমার হাতটি শক্ত করে ধরিয়া রাখিও মইরা গেলে তুমিও গো মরে গেলে তুমিও গো কৃষ্ণ নাম শোনায় মরণ কালে ও বেহুলা পাশেতে থাকিও আমার হাতে শক্ত করে ধরিয়া রাখিও ওগো আমি মরে গেলে তুমি আমার সঙ্গে ছেড়ে মা আর পারি না চলে যা মরণ কালে ও বেহুলা পাশেতে থাকিও আমার হাতে শক্ত করে ধরিয়া রাখিও মইরা গেলে তুমিও গো মরে গেলে তুমিও গো কৃষ্ণ নাম বেহুলা মরণ কালে ও বেহুলা পাশেতে থাকিও আমার হাতে শক্ত করে ধরিয়া রাখি বাবা মা পারি না ভেলাতে বসাই তুমি আমায় যত্ন করে আমার মরা দেহ প্রিয়ে কেউ যেন না ধরে ভেলাতে বসাই তুমি আমায় যত্ন করে আমার মরা দেহ কেউ যেন না ধরে মরে গেলে তুমিও গো মইরা গেলে তুমিও গো কৃষ্ণ নাম শোনায় আমায় জল দেবে গো জল ওগো ও প্রিয়ে আমি তো দুই নয় কিছু দেখতে পাই না পাথর যেন চারিদিকে অন্ধকার মরণ কালে হবে ভোলা পাশেতে থাকিও আমার হাতে শক্ত করে ধরিয়া রাখিও মরণ কালে হবে ভোলা পাশেতে থাকিও আমার হাতে শক্ত
সেই ফণির চাঁদে এবার আমি দর্প অহংকারটা আমি সব ব্যর্থ করে দিয়েছি। আমার আশা পূর্ণ হয়েছে দিদি। অবশেষে চাঁদের কনিষ্ঠ পুত্র তুল্য লক্ষণের মৃত্যু হয়েছে। তুমি যে বেহুলা নয়নে দিয়েছো কাল নিদ্রা, কাল নিদ্রাকে হরণ না করলে বেহুলা যে জাগ্রত হবে না, সে জাগ্রত না হলে যে তার স্বামীর কথা সে জানতেও পারবে না। তার স্বামী যে প্রাণে মারা গেছে। বিলম্ব নয়, অবিলম্বে বেহুলাকে দিয়ে দিয়েছিলাম আমি কাল নিদ্রা। এই মুহূর্তে আমি হরণই করিলাম না। আমি স্বপ্ন দেখলাম। কে কে যেন বলে গেল বেহুলা তুমি ঘুমিয়ে রয়েছ। এই বাসর ঘরে তোমার সর্বনাশ হয়ে গেছে। বাসর ঘর অন্ধকার কেন? বাসর ঘরে প্রদীপ জ্বলছিল। স্বামী ওগো ওগো তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? না না, সর্বপ্রথমে আমি বাতিখানা জ্বালাবো, দেখবো আমার স্বামী দেবতা কোথায় রয়েছে। সে কি বাতিখানা জ্বলে আমার নিভিয়ে গেল। ঠাকুর তবে কি সত্যি আমার সর্বনাশ হয়েছে? ও নির্মল বাতাসে বাতি মানিকিরত বাতি ওগো কে হরিয়া নীল
কোথায় নেই? কে কে এই বাসর ঘরে? কিসের গর্জন? এই যে কে কে প্রবেশ করেছে? এই যে সর্পের গর্জন, ওই তো দুটো কাল লাগেনি। আমি মা, আমি প্রবেশ করেছি মাতা। আমি চলে যেতাম, আমি সুতার সঞ্চয় প্রবেশ করেছি। তারপরে আমার হয়েছে পার্বত্য সমত দেহ। কিন্তু মাতা আমি কেন প্রবেশ করেছি জানো মাতা? কেন? তুমি যে শুনতে চাও মাতা, এই ভূমি শুনে চলে যাবে। আমি জানি রাগিনী, তুমি আমার সর্বনাশ করতে পারো না। শোনো মাতা, বলো কেন তুমি প্রবেশ করেছো? তুমি শান্ত হও। কেন আমি প্রবেশ করেছি লোহ বাসর ঘরে। কেন? আমি প্রবেশ করেছি আমি তোমার স্বামীকে দংশন করে। না! না! এই মিথ্যে কথা! এই মিথ্যে কথা! বলো তুমি মিথ্যে বলছো? আমা! তুমি মিথ্যে আমি বলছো? দংশন করতে পদ্মর আদেশে। আমা, আমাকে অনুমতি দাও মা। আমি যে যেতে পারি আমি রমরক দ্বীপে যাবো মাতা। আমি যেতে পারছি না। এই অভাগিনী রানী এমনই কি অপরাধ করেছিল? কেন তুই আমার জীবন থেকে আমার স্বামী দেবতাকে কেড়ে নিলি? তবে যখন তুই আমার স্বামী দেবতাকে কেড়ে নিয়েছি, তোমার বিলম্ব নয়, তবে দর্শন কর, আমায় গ্রাস কর, আমায় গ্রাস কর, আমায় গ্রাস কর, আমায় গ্রাস কর। শান্ত হও। আমি কি কাঁদছি না? আমার তো সপ্তম পুত্র ছিল। একমাত্র মনসার সঙ্গে ত্রিসত্য হয়ে আমি তোমার স্বামীকে আমি দর্শন করেছি। তুই বড় নিঠুর কালিয়া রে, তুই বড় পাষাণ কালিয়া রে, তুই বড় নিঠুর কালিয়া রে, কালিনী। তুমি কাছে খালিতে দাঁড়িয়ে থাকতে পারছো না মাতা। ও মোর কালী, বুঝলি না তুই মায়া রে, ও মোর কালী, বুঝলি না তুই মায়া রে, বড় নিঠুর কালিয়া রে, তুই বড় নিঠুর কালিয়া, কালিনী। নয়তো ঘর মুছে ভালো না। তুমি যদি কাঁদো আমি স্থির দাঁড়িয়ে থাকতে পারি না মাতা। আমি সজা যে পাতিলু, হাত যে রাঁধিলু, স্বামীর লাগিয়া রে, কালিনী। আমি সজা যে পাতিলু, হাত যে রাঁধিলু, স্বামীর লাগিয়া রে, ও মোর কালী, ভাঙলি হাতে
যখন আমার জীবন থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছিস, তোকে আর বাঁচিয়ে রাখবো না, তোকে প্রাণ থেকে মেরে শেষ করবো। মাতা শান্ত হও মাতা, তুমি যে আমার প্রাণ শেষ করে যাও মাতা, তোমার যে অমূল্য রত্ন হারিয়ে দেবে মাতা, যেই সময় নদী বক্ষে ভাসতে ভাসতে যাবে দেবপুরী, সেই সময় আমি যে সাক্ষী দেবো মাতা, এটুকু তোমার আমি সহযোগিতা করে দেবো। যদি তাই হয়, রয়েছে স্বর্ণ যাত্রী, এই যাত্রী দিয়ে আমি তোমার পুচ্ছখানা কেটে নিলাম। ঠিক করো মাতা, ঠিক করো মাতা, ওগো, এই ও স্বামী, আমি দেবপুরে সাক্ষী দেবো। ওগো, ওগো, একবার কথা বলো, একবার তুমি বেহুলা বলো না। তুমি আমায় ছেড়ে যেতে পারো না। তুমি আমায় কথা দিয়েছিলে, তবে কেন তুমি আমায় ছেড়ে চলে? ওগো নিষ্ঠুর নিয়তি, আমি এমন কি অপরাধ করেছিলাম? কেন তুমি আমার জীবন থেকে আমার স্বামীকে কেড়ে নিলে? ভেঙে গেল গো ও আমার সাজানো ফুলে বাসর ভেঙে গেল সাজানো ফুলে বাসর ভেঙে গেল স্বামী। ওগো,
কলঙ্কিনী করে গেল জনমের মতো। হ্যাঁ, আমি কলঙ্কিনী, আমি রাক্ষসিনী, আমি স্বামীকে গ্রাস করেছি। আমি রাক্ষসিনী, আমি গ্রাস করেছি আমার স্বামীকে, আমি গ্রাস করেছি। সাজানো ফুলে বাসন ভেঙে গেল। সাজানো ফুলে বাসন ভেঙে গেল। সাজানো ফুলে বাসন ভেঙে গেল। ও বিধি আমি স্বপ্ন দর্শন করলাম, আমার লক্ষ্যে যেন মা মা বলে চিৎকার করি। আমি যাব, আমি সে বাসর ঘরে যাব। আমি আসি বাসরে দিকে গেছে। না, আমি যাই না কেন? মায়ের সঙ্গে আমি যাবো। আমি বাসর ঘরে এসেছি, আমি কিন্তু আমি আমার লোকে কি করে ডাক দেব? ওগো ঠাকুর, আমার বন্ধুমাকে কি করে ডাক দেব? আজকে আমার লোকের বাসর হচ্ছে না। না 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 না, আমি ডাক দেব না। আমি নেরা মা, বাসার ঘর থেকে জানো কান্নার সুর শুনতে পাই আমি। এ নেরা, তুমি তুমি গোপন খালি খুলে দাও।